রাজনৈতিক নেতার অসহিষ্ণু আচরণের এই দৃশ্য জাতীয় প্রেস ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া ছোট্ট এই ভিডিও ক্লিপে দেখা যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ভিড়ের মধ্যে হুট করে এক ব্যক্তিকে কনুই দিয়ে প্রচণ্ডভাবে আঘাত করে বসলেন। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে ওই আঘাত সামলে নিলেও ওই মানুষটি কোনো অপ্রীতিকর প্রতিক্রিয়া দেখাননি। গত ১ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে ঘটা এই ঘটনার ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শুরুতে অনেকেই আক্রমণের শিকার ব্যক্তির পরিচয় জানতে পারেননি, তবে একজন রাজনৈতিক নেতার এমন আচরণে সর্বত্রই নিন্দার ঝড় ওঠে। বিএনপি নেতা আব্দুস সালামের আক্রমণের শিকার এই মানুষটি একজন সিনিয়র সাংবাদিক। তিনি বাংলাদেশ প্রতিদিনের অতিরিক্ত বার্তা সম্পাদক পদে কর্মরত। এই নিবেদিত প্রাণ সংবাদকর্মীকে সবাই সাধারণ জীবনযাপনকারী একজন সাদা মনের মানুষ হিসেবেই চিনেন। মোদাব্বের হোসেন জাতীয়তাবাদী ধারার ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ছিলেন। কনুই মারার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়ার পর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আগের দিন সোমবার ৩ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে এসে তিনি মোদাব্বের হোসেনের কাছে সরাসরি ক্ষমা চেয়েছেন। বিষয়ে আসলে বলার কিছু না, আমি দুঃখিত। আর সবচেয়ে বড় কথা যে এরকম ভিড়ের মধ্যে যে এরকম একটা ঘটনা ঘটবে, আর ওনারা এমনি আমি অনেক ভালোবাসি, আমরা চিনি, আমি ভালো জানি, কাজে এরকম ঘটনাটা ঠিক হয় নাই। যেটা হয়েছে সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। কনুই মারার ঘটনাকে ভুল বোঝাবুঝি উল্লেখ করে সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেন বলেন, এতে দুজনেরই সম্মানহানি হয়েছে। সেদিন যে ফেসবুকে যেটা গিয়েছে, এটা যদি আগে পরেটা থাকতো তাহলে আমার মনে হয় জনগণের বিভ্রান্ত হইতো না। চুম্বক অংশটা দেখানো হয়েছে তো। আর সালাম ভাই এলো মানে একজন সিনিয়র নেতা, আমাকে উনি চেনে, কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা ঘটনা ঘটে গেছে। আমি নিজেও কিছু মনে করিনি, কিন্তু এটা যেভাবে ভাইরাল হয়ে গেছে, মানে এতে আমি মনে করি সালাম ভাইয়েরও সম্মান নষ্ট হয়েছে, আমারও সম্মান নষ্ট হয়েছে। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।